বাংলাদেশি একটা মেয়ের সাথে ফেসবুকে পরিচয় হয়েছিল, তো আমি এখানে এসে আবার বিয়ে করছি। আমি বাংলা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য অনেকই বাংলা মুভি দেখে ফেলছি। তো আমি এখানে যেখানে যাই তো বাংলাদেশি ভাইরা আমাকে অনেক ইজ্জত সম্মান করে, আদর আদর করে কথা বলে। তখন ওরা একদম শুনে যে পাকিস্তানি, তো বলে তুমি তো আমার ভাই। কিছু কিছু লোক আছে বলে যে বাংলাদেশি হয়তো আমাদেরকে পছন্দ করে না, কিন্তু ওটা একদম মানে ঠিক নাই। যে বাংলাদেশি ফ্যামিলি আমাকে বলতো যে তুমি এটা বলিও না যে তুমি পাকিস্তানি, জানি না কেউ। মিরপুর স্টেডিয়ামের পাশের রাস্তায় ক্যামেরা হাতে এক যুবক আশেপাশের ভিডিও ধারণ করছেন, দৃশ্যের সঙ্গে পরিচয়টাও বর্ণনা করে দিচ্ছেন। আবার বাংলাদেশি কাউকে দেখেই সালামও দিচ্ছেন। আশেপাশের অনেকেই হাত মেলাতেও এসেছেন এই যুবকের সঙ্গে। প্রাথমিক দেখায় অনেকেই ভাবতেই পারেন কোনো কন্টেন্ট ক্রিয়েটর কিংবা বাংলাদেশি নাগরিক হতে পারেন। না, এই যুবকের পরিচয় বাঙালি নয়, তিনি একজন পাকিস্তানি নাগরিক। পাকিস্তানের মুলতান শহরে বেড়ে উঠেছেন। বাঙালি এক নারীর প্রেমের টানেই চলে এসেছেন লাল সবুজের দেশে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণেই পরিচয়। ভুল শুনছেন না, সেই প্রেম প্রলয়তে পরিণত হয়ে এখন দুজনেই একসঙ্গে থাকছেন ঢাকায়। 28 বছর বয়সী এই যুবকের নাম মোহাম্মদ রফিক। অনেকটা বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের নামের সঙ্গে মিল থাকলেও এই রফিক প্রথমবার স্টেডিয়ামে এসেছেন খেলা দেখতে। নিজের দেশ পাকিস্তানের বিপক্ষে স্বাগতিকদের খেলা বলেই এত কিছু। ঢাকার রাস্তায় এমন একজন মানুষের সঙ্গে দেখার পরেই প্রথমেই সালাম জানান। ইংরেজিতে প্রশ্ন করার পর তিনি বলেন, আমি বাংলাটা জানি, আমাকে বাংলায় জিজ্ঞেস করতে পারেন। তার পরের গল্প অসাধারণ। প্রথমে আপনাকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। তো আমি বাংলাদেশি একটা মেয়ের সাথে ফেসবুকে পরিচয় হয়েছিল, তো আমি এখানে এসে আবার বিয়ে করছি। তো এখন আমি এখানে বাংলাদেশে থাকি। আর আমি যখন শুনলাম যে পাকিস্তান বাংলাদেশ T20 সিরিজ এখানে শুরু হয়েছে, তো আমি লাইফে প্রথমবার ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসি। আমি আগে কখনো মানে লাইভ ক্রিকেট ম্যাচ দেখতে কখনো স্টেডিয়ামে যাইনি। আমি শুধু টিভিতেই দেখছি, কিন্তু আজকে প্রথমবার আমি খেলা দেখতে আসি ক্রিকেট স্টেডিয়ামে। তো আমি খুব এক্সাইটেড। আর বাংলাদেশি মানুষ আমি দেখছি যে পাকিস্তানি পতাকা নিয়েও মানে পাকিস্তানি পতাকা নিয়ে আসে, পাকিস্তানি টিমকেও সাপোর্ট করতেছে। আর পাকিস্তানি টিম অনেক ক্রিকেটার আছে যেভাবে বাবার আজম, শাহেদ আফ্রিদি, তো ওদেরকে অনেক সাপোর্ট করে আমি দেখছি যেভাবে। তো আমি এখানে যেখানে যাই তো বাংলাদেশি ভাইরা আমাকে অনেক ইজ্জত সম্মান করে, আদর করে কথা বলে, এটা আমার খুব ভালো লাগে। আর যখন ওরা একদম শুনে যে পাকিস্তানি, তো বলে তুমি তো আমার ভাই, এটা শুনে আমার খুব খুব মানে ভালো লাগে। তো আমি আজকে আসি পাকিস্তান বাংলাদেশ ক্রিকেট খেলা দেখতে। যে ক্রিকেটার আছে ওদেরকে অনেক মানে ওদের অনেক ফ্যান আছে ওখানে পাকিস্তানে। তো এভাবে আমরাও অনেক সাপোর্ট করি, ভাই মতো আমরা দেখি। বাংলা ভাষা রপ্ত করার জন্য একাধিক বাংলা মুভিও দেখেছেন। 2022 সালে প্রথমবার বাংলাদেশে পা রাখার পর ভয়ে ছিলেন রফিক। রফিকের চেয়ে বেশি ভীতি ছিল রফিকের সহধর্মিণীর পরিবারের। তাকে এমনও বলা হয়েছিল পাকিস্তানি পরিচয় যেন না দেওয়া হয়, উল্টো পাকিস্তানি শুনেই বাংলাদেশিরা এগিয়ে আসতেন আরও বেশি। ধীরে ধীরে বাঙালিদের হসপিটালিটি দেখে মুগ্ধ রফিক। ঢাকায় আসার পরই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বনে যান তিনি। আজকাল অনেকে ফেসবুক টিকটকে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আর কথা বলে, তো এইভাবেই আমার পরিচয় হয়েছিল ফেসবুক মাধ্যমে। তো পরে আমি 2022 সালে এখানে প্রথমবার আসি। তো যখন আমি আসি আমার খুব ভয় ছিল যে জানি না আমি প্রথমবার যাচ্ছি, জানি না কেমন লোক হবে, আমার কোনো ক্ষতি করবে এরকম। আবার আমার ফ্যামিলি অনেক ভয় ছিল। কিন্তু যখন আমি এখানে আসি তো আমার ফ্যামিলি আগে বাংলাদেশি ফ্যামিলি আমাকে বলতো যে তুমি এটা বলিও না যে তুমি পাকিস্তানি, জানি না কেউ তোমার উপর হামলা করবে বা তোমাকে কোনো ক্ষতি করবে। তো পরে আমি যখন দেখছি আস্তে আস্তে যদি কেউ শুনবে যে আমি পাকিস্তানি, তো ওরা এত আদর করতো, এত ইজ্জত দিত। আমি পরে তো সবসময় বলতাম যে আমি পাকিস্তানি, আমি পাকিস্তানি। আর ওরা আমাকে নিজের বাসায় নিয়ে যেত, একসাথে যেভাবে ফ্যামিলিতে সবাই খানা খায় এইভাবেই আমাকে মানে দেখতো। তো আমি যখন এটা দেখছি এত ইজ্জত আদর প্যার, তো তখন আমার মান চাই যে আমি বাংলাদেশে থেকে যাই, আমার আর পাকিস্তান যেতে ইচ্ছা করে না। আমি পাকিস্তান গিয়েছিলাম কিন্তু 1-2 মাস থাকি আবার আমি চলে আসি, কারণ এখানের খাবার, এখানে কালচার আমি একদম ফ্যান হয়ে গেছি বাংলাদেশে। না না,
না, এখানে আসার পরেই আমি যে দেখছি যে বাংলাদেশ কত সুন্দর, আর বাংলাদেশি মানুষ আমাদেরকে কেমন করে দেখে। তো এটা আমি পাকিস্তানি মানুষকে খাওয়ার জন্যই চালু করছি, যে পাকিস্তানি যেভাবে আমরা ওখানে মনে করি, কিছু কিছু লোক আছে বলে যে বাংলাদেশি হয়তো আমাদেরকে পছন্দ করে না, কিন্তু ওটা একদম মানে ঠিক নাই। যে এখানে আসি আমি দেখছি যে কত ভালোবাসা আমাদের মাঝে, আর আমরা মুসলিম ভাই হিসাবে যেভাবে দেখি, তো এসব দেখাবার জন্যই আমি চ্যানেল শুরু করছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশি মানুষ আমাকে এত সাপোর্ট করছে, আমার 2-3 মাসে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। আর অনেক আমি বাংলা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য অনেকই বাংলা মুভি দেখে ফেলছি। বাংলাদেশি ভাইরা আমাকে বলে এত তো আমরা বাংলা মুভি দেখি না, তো আমি মনে করছি না, আমার খুব ভালো লাগে, আর আমি ওটা দেখেই বাংলা ভাষা শিখছি। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।